الحمد لله الذي ألف بين قلوب المسلمين بنعمة الإسلام والصلاة والسلام على النبي الذي نظم المؤمنين في سلك ليس فيه انفصام وعلى آله وأصحابه الذين قاموا الاتحاد بين أناس كانوا على فرقة بدون انضمام. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال المصطفى صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء. প্রাণপ্রিয় সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র সর্বময় ক্রমে শাখা কর্তৃক আয়োজিত জাহেলিয়াতের আধিপত্যের অবসানে সভ্য পৃথিবী বিনির্মাণে বিশ্বনবী হক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান শীর্ষক জাতীয় সেমিনারের সহযোদ্ধা সভাপতি উপস্থিত থাকবেন মোহতারাম আমির, মোহতারাম নায়েবে আমির, উপস্থিত থাকবেন দেশবরেণ্য শিক্ষাবিদ এবং ইসলামিক স্কলারগণ, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট চরমোনাই জামিয়ার সম্মানিত ভাইয়েরা, সকলকে জানাই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সঙ্গত কারণে আজকে সেমিনারের যে বিষয়বস্তু অত্যন্ত গুরুত্ববহ, সময়ের বাস্তবতায় তার গুরুত্ব অপরিসীম। যখন সারা বিশ্বব্যাপী সভ্যতার সংকট চলছে, এমন এক সময় মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিরাতের আলোচনা, তার জীবন চরিত্র আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা কিছুদিন আগে শুনেছিলাম ফ্রান্সের মাতাল প্রেসিডেন্ট বলেছিলেন ইসলাম এখন সংকটে আছে। ইসলামকে তারা পশ্চিমাদের ফাঁকা বলে আউড়িয়ে মানুষকে বোকা বানিয়ে মুসলমানদের অবস্থানকে কুণ্ঠিত করবার জন্য তারা বিভিন্ন সময় এক এক ধরনের টার্ম উপস্থাপন করে। এমানুয়েল ম্যাক্রো সে বলে ইসলাম এখন সংকটে আছে, অথচ পৃথিবীর বাস্তবতা, সমগ্র পৃথিবীর যে বাস্তবতা আমাদের সামনে দৃশ্যমান, ইসলাম, মুসলমান, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের প্রতি অনুপ্রাণিত হয়ে হাজার হাজার মুসলিমরা, লক্ষ লক্ষ মুসলিমরা ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে। ইসলামই প্রকৃতার্থে সভ্যতা শিখিয়েছে, সভ্যতা স্থাপন করেছে, সারা বিশ্বব্যাপী সকল মানুষের কাছে সভ্যতা উপস্থাপন করেছে। তারাই নিজেদের অস্তিত্ব সংকটে আছে বিধায় মুসলমানদেরকে ঘায়েল করবার জন্য, মুসলমানদের অস্তিত্বকে সংকটে ফেলবার জন্য তারা মুসলমানদেরকে চলা বলে কৌশলে বিভিন্ন ধরনের ফাঁকা বলে ওড়িয়ে মানুষকে বোকা বানাবার অপপ্রচেষ্টা চালাচ্ছে। সুপ্রিয় উপস্থিতি, হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে যে দীর্ঘ একটি সময় রাসূলগণের অনুপস্থিতিতে অতিবাহিত হয়েছিল, এ সময় আমরা জানি মানুষ কতখানি অন্ধকারে নিমজ্জিত ছিল, যেটাকে ডার্কনেস বলা হয়। এত মানুষ খারাপ হয়ে গেছিল, এত নিষ্ঠুর, এত পাষাণ হয়ে গেছিল, যাদেরকে আমরা এক শব্দে আমরা অভিহিত করি আইয়ামে জাহেলিয়াত নামে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে তাদের পেছনে অব্যাহত মেহনত, অব্যাহত চেষ্টার মাধ্যমে তাদেরকে একটি স্বর্ণালী সমাজ, একটি আদর্শ সমাজ, একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করেছিলেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে ভেদাভেদ দেখলেন, বৈষম্য দেখলেন, ভ্রাতৃত্বের অভাব দেখলেন, তখন তিনি তাদের মধ্যে ঘোষণা করলেন আল মুসলিম আখুল মুসলিম কুল্লু মুসলিমিন ইখওয়া। তিনি এই অমীয় বাণী তাদের সামনে উপস্থাপন করে তাদের মধ্যে পারস্পরিক কলহ দূর করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে নারী জাতি, মায়ের জাতি, বোনের জাতিকে যখন অপমান লাঞ্ছনার শিকার হতে হচ্ছে, যখন তিনি দেখতে পেলেন একজন বাবা কন্যা সন্তানের বাবা হওয়াকে নিজের জন্য সবচেয়ে বেশি লজ্জাজনক কারণ মনে করেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন ভাষণে ঘোষণা করলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মায়েদের পদতল হলো সন্তানের জান্নাত। এভাবে তিনি নারী জাতিকে, মায়ের জাতিকে তিনি সম্মানের সর্বোচ্চ আসনে তিনি উন্নীত করলেন। সুপ্রিয় উপস্থিতি,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতে পেলেন যে আরব জাতি তৎকালীন সময়ের মুশরিকরা তাদের মদ জুয়াকে তাদের জন্মগত বৈশিষ্ট্যে পরিণত করলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের সেই ঘোষণার মাধ্যমে পরস্পর 3টি ধারাবাহিক আয়াতের অবতীর্ণের মাধ্যমে তিনি মদকে নিষিদ্ধ ঘোষণা করলেন এবং পাশাপাশি জুয়া সহ যাবতীয় যে সমস্ত কুসংস্কারগুলো সমাজে বিদ্যমান ছিল সবগুলোকে তিনি ধাপে ধাপে বিলুপ্ত ঘোষণা করে এমন এক জাতিতে রূপান্তর করলেন, সেই কুয়াশাচ্ছন্ন এই জাতিকে এমন এক সমাজে পরিণত করলেন যাদের ব্যাপারে স্বয়ং মহান রব্বুল আলামিন তাদের যে ডিজিগনেশন টাইটেল তাদের উপাধি পবিত্র কোরআনে একাধিক জায়গায় উপস্থাপন করলেন। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। কিয়ামত অবধি আমরা যে সমস্ত সাহাবায়ে কেরামের নাম উপস্থাপন করব, নামকরণ করব, মুখে নাম নিব, তখন তাদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদের এই ডিজিগনেশন উপস্থাপন করতে হয়। এই কুয়াশাচ্ছন্ন এই অন্ধকারে নিমজ্জিত অনেক জাতিকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পিছনে অব্যাহত সংগ্রাম এবং মেহনতের মাধ্যমে, তাদের পিছনে দাওয়াতি মেহনতের মাধ্যমে, তাদেরকে উচ্চ হালাত প্রদর্শনের মাধ্যমে এমন এক জাতিতে রূপান্তর করলেন, এমন এক জাতি কিয়ামত অবধি যারা ইতিহাসের স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। আলহামদুলিল্লাহ, আজকে যারা গলা উঁচিয়ে বলতে চায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমা লেপন করতে চায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের শানে কালিমা লেপন করতে চায়, তারা নিজেরাই কলঙ্কিত হয়ে আছে, তারা নিজেদের নৈতিকতা হারিয়ে তারা সারা বিশ্বের মাঝে তারা নিজের আদর্শ হারিয়ে তারা নিজেরাই কলঙ্কিত হয়ে আছে। সারা বিশ্বব্যাপী এটা দৃশ্যমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কারা ছিলেন? উলাইকা আসহাবু মুহাম্মদ কানু আফদাল হাযিহিল উম্মাহ আবরহা কুলুবান ওয়া আ'মাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফান اختارهم الله تعالى لصحبة نبيه ولإقامة نبيه ولإقامة دينه। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের যে গুণাবলী, তারা ছিলেন উম্মতের সেই সম্মানী সন্তান যাদের লৌকিকতার লেশ মাত্র ছিল না, যাদের জ্ঞানের গভীরতা ছিল অনেক বেশি এবং তাদের পাণ্ডিত্য ছিল অনেক বেশি। এমন এক সম্প্রদায়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন এবং তাদের মাধ্যমে সমাজে যাবতীয় অনাচার কুসংস্কার দূরীকরণ করে সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র, ইনসাফ ভিত্তিক আদল ভিত্তিক একজন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়তের মর্যাদা দান করলেন। সুপ্রিয় উপস্থিতি, আমরা যে কথা বলতে চাই, আজকে এই সভ্যতার সংকটের সময় নতুন করে আমাদেরকে একটি আওয়াজ সামনে নিয়ে আসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে সিরাত থেকে আমরা দূরে সরে গিয়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পুনর্জাগরণ আমাদেরকে ঘটাতে হবে। সভ্যতার এই মহা সংকটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মহা জাগরণই আমাদের একমাত্র উত্তরণের পথ হতে পারে। এজন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক সিরাতকে আমরা অধ্যয়ন করব, নিজের বাস্তবিক জীবনে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করবার জন্য, আদর্শে আদর্শিত হবার জন্য আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সেমিনারের এই পর্যায়ে প্রবন্ধ পাঠ করবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমনাই কওমিয়া সাংগঠনিক শাখার সংগ্রামী সহ সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল আয়াত। উপস্থিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল বৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশেরও দায়িত্বশীল বৃন্দ, জামিয়ার আসাতিজা ইকরাম এবং জামিয়ার কওমিয়া শাখার দায়িত্বশীল বিন্দু, সামনে উপস্থিত আছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত এলএমপি ঘোষিত ছাত্র কাফেলা এবং নেতৃবৃন্দ, সবাইকে জানাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমনাই কওমিয়া সাংগঠনিক জেলা শাখার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। জাহিলিয়াতের ঘোর অন্ধকারে অমানিসার কালো পর্দা ভেদ করে আলোর ঐশ্বর্য নিয়ে তার উদয় হলো। রুগ্ন পিছিয়ে পড়া ক্লান্ত পৃথিবীর বুকে প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনতে তিনি নবুয়তের পরশ পাথর নিয়ে এলেন। তিনি যখন এলেন, পরাশক্তি পারস্য সম্রাট কিসরার প্রাসাদের 14টি সুদৃঢ় চূড়া ভেঙে পড়ল।
প্রাচীন পারসিক যাজক মণ্ডলীর উপাসনালয়গুলোতে যুগ যুগ ধরে প্রজ্বলিত হয়ে আসা শিখাচির অন্তনগুলো নিভে গেল। বাহিরা পাদ্রীর সরগম গির্জাগুলো হয়ে যায় নিষ্প্রভ। যেন কবি কণ্ঠে গেয়ে ওঠে, নিখিল জগৎ পড়ে লয় নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতময় জন্ম ও বেড়ে ওঠা তীর্থভূমি মক্কায় বিখ্যাত বনে হাসিম বংশে 9 রবিউল আউয়াল সোমবার দিবস রজনীর মহাসন্ধিক্ষণে সুবহে সাদিকের সময় সৃষ্টিকুলের গৌরব মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তাবৎ সৃষ্টি সেদিন মুহাম্মদের নামে স্তুতি গেয়ে ধন্য হলো। সেদিন থেকে মহাবিশ্ব শুধু নয়, স্বর্গমর্তের আকর্ষণের কেন্দ্র বিন্দু হিসাবে তার প্রতি যেন সবার মনোযোগ স্থির হয়ে গেল। জন্মের পূর্বেই পিতৃহারা এই শিশু দুলরে ধরণীতে বেড়ে ওঠেন প্রতিপালকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে। শৈশবে তিনি আদর্শ শিশু, কৈশোরে অনুসরণীয় কিশোর এবং যৌবনে চরিত্রবান শৌর্য বীর্যের অধিকারী আকর্ষণীয় যুবক। 20 বছর বয়সে আরবের ফিজার যুদ্ধের নিষ্ঠুরতা ও বিধ্বস্ততা তার কিশোর হৃদয়ে গভীর রেখাপাত করে। সমাজের বড়দের সাথে মিলে তিনি প্রতিষ্ঠা করেন হিলফুল ফুজুল। 25 বছর বয়সে তিনি বিবাহ করেন আরবের রানী মহিষী খাদিজাকে। 35 বছর বয়সী নবুয়ত অত্যাসন্ন যুবক মুহাম্মদ। পবিত্র কাবাগৃহ পুনর্নির্মাণ কল্পে হজরে আসওয়াদ পুনঃস্থাপন নিয়ে কুরাইশরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। ঐতিহাসিক সমাধান দিয়ে তিনি কুরাইশ তথা আরব সমাজের উদীয়মান চৌকস নেতা হিসাবে সবার হৃদয়ে স্থান গড়ে নেন। শুধু তাই নয়, ব্যবসা বাণিজ্যে, শ্রম সাহায্যে আরবের প্রিয় আল আমিন সর্বত্র সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হন। তিনি কেমন ছিলেন, এই প্রশ্নের আধিক্য মহানবীর জীবন কাহিনী রচনার পথ উন্মুক্ত করে দেয়। প্রজন্মান্তরে মহানবীকে দেখা ও তার জানার প্রবল ইচ্ছার কথা কি তিনি নিজেও জানতেন। যেমন তিনি বলেছেন, তোমাদের পরে উম্মতের মধ্যে আমার প্রতি এতটা ভালোবাসা সম্পন্ন লোক আসবে যারা তাদের সম্পদ পরিজনের বিনিময় হলেও আমাকে দেখতে চাইবে। ব্যক্তিত্বে, আভিজাত্যে ও সৌন্দর্যে তিনি কতটা উজ্জ্বল ছিলেন তার ধারণা পাওয়া যায় একজন রাবীর বর্ণনায়। তিনি বলেন, আমি তাকে দেখেছি উজ্জ্বল দীপ্ত চেহারা, সুন্দর তার গড়ন, সুদর্শন তার মুখশ্রী, সুঠাম তার শরীর। মাথাটা খুব ছোট নয়, বরং দেখতে তিনি অভিজাত এবং সুপুরুষ। চোখ দুটো ঘন কালো, পাপড়িগুলো টানা টানা, বুদ্ধি দীপ্ত তার চেহারা, ভরাট তার কণ্ঠস্বর, ভুরুযুগল উঁচু আর ধনুকের মতো বাঁকানো, চুলগুলো পরিপাটি, তার গ্রীবা বিস্তৃত এবং দাড়ি বেশ ঘন। তার গাম্ভীর্য তার আত্মমর্যাদা প্রকাশ করে, তার কথা বুদ্ধিমত্তার পরিচয় বহন করে, তার কথাগুলো মনোমুগ্ধ করার দৃঢ়, চটুল কিংবা ফেলনা নয়। তার প্রতিটি শব্দ যেন সুদয় বাঁধা মুক্তর মতো মসৃণ। দূর থেকে তাকে দেখতে যেমন উজ্জ্বল আর আকর্ষণীয়, কাছ থেকে দেখলেও তাকেই সবচেয়ে সুদর্শন লাগে। উচ্চতায় তিনি মাঝারি, খুব লম্বাও নন আবার খাটোও নন। বাকি দুজনের মাঝে তিনি উচ্চ বৃক্ষের মাথার শাখার মতো। তবে 3 জনের মাঝে তিনি সবচেয়ে সুন্দর। তিনি ছিলেন তার সঙ্গীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। হিজরতের পরবর্তী 13 বছরে সত্যকে স্বীকার করার পরিবর্তে যারা মিথ্যার সৈনিক হিসাবে সত্য দিনকে প্রতিরোধ করতে যারা সংহারী রূপ ধারণ করেছিল, তিনি তাদের বিরুদ্ধে 27টি সশস্ত্র যুদ্ধ নেতৃত্বে দিয়েছেন। সাহাবাদের নেতৃত্বে সাজোয়া বাহিনী পাঠিয়েছেন 47টি। কবি মন আপ্লুত হয়ে গেয়ে ওঠে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, ওরে এমন মধুর লাগে। তার প্রচারিত ধর্ম গ্রহণ না করেও তাকে মহামানবের স্বীকৃতি দিয়েছেন। বিশ্বের ঘোর দুর্দিনে তার মতো ধীমান, বলিষ্ঠ ও নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেছেন। একেবারে 8 পৌরে জীবনী গ্রন্থ থেকে বিশেষায়িত গবেষণার গ্রন্থ লিখেছেন তার অসংখ্য। একটি মানুষ, একটি তার জীবন, একটি কাহিনীর সেন মক্কার বিখ্যাত কুরাইশ পরিবারে জন্ম। আল আমিন উপাধি, সিরিয়ায় বাণিজ্য,
হেরা পর্বতে ধ্যানমগ্নতা, মক্কার দাওয়াত, তায়েফের ক্ষত, মদিনায় হিজরত, বদরের যুদ্ধ, বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমন, আবার মক্কায় ফেরা, বিদায় হজ। একই কথা বহু মুখে বহুজনে বহু শতাব্দী ধরে বাতাসে বাতাসে ফিরছে, তবু যেন অপুরাণ। যেন কিছু লেখা হলো আর অলিখিত রয়ে গেল ঢের, কিছু বলা হলো আর অনেক কিছু হয়নি বলা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এই সেমিনারের পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ আল আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমনাই কওমিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতার রাহবার, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি এম হাসিবুল ইসলাম ভাই। মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ, সকলকেই জানাচ্ছি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকের এই সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে জাহিলিয়াতের অবসান ঘটিয়ে সভ্য পৃথিবী বিনির্মাণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। আমরা জানি জাহিলিয়াত মানে হলো অজ্ঞতা, মূর্খতা, ইগনোরেন্স। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পূর্বের সময়টিকে জাহিলি যুগ বলা হতো। তিনি দুনিয়ায় এসে সকল প্রকার অজ্ঞতা, মূর্খতা দূর করে একটি সুন্দর পৃথিবী বিনির্মাণ করেছিলেন, একটি নতুন পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছিলেন, তার উম্মতদের জন্য, আমাদের জন্য একটি নতুন পৃথিবী রেখে গিয়েছিলেন। সারা বিশ্বব্যাপী ইসলামী খেলাফত দীর্ঘদিন প্রতিষ্ঠিত ছিল, এই সুন্দর পৃথিবী দীর্ঘদিন প্রতিষ্ঠিত ছিল। অত্যন্ত দুঃখের বিষয়, কষ্টের বিষয়, আজ থেকে 100 বছর পূর্বে পৃথিবীবাসী সেই ইসলামী খেলাফত, সেই সুন্দর পৃথিবী, সেই সভ্য পৃথিবী হারিয়েছি। আমরা 100 বছর যাবৎ এই সুন্দর পৃথিবী থেকে বঞ্চিত অবস্থায় আছি। আমরা বাংলাদেশিরা, বাঙালিরা এই উপমহাদেশে এখন যেই শব্দগুলো উচ্চারণ করি, যে টার্মগুলো ব্যবহার করি, সেই টার্মগুলো অধিকাংশরাই ব্রিটিশদের শেখানো। কেন? আজ থেকে 200 বছর পূর্বে যখন ব্রিটিশরা এদের শাসন করতে এসেছিল, তারা শুরুতেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য খুব সুন্দর একটি কৌশল সাজিয়েছিল। ব্রিটিশরা খুব ভালো করেই জানতেন মুসলমানদের শিক্ষা ক্ষেত্রে যদি একটি কড়া আঘাত হানা হয়, তাদের শিক্ষা ব্যবস্থাকে যদি নষ্ট করে দেওয়া হয়, ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হবে না, ভবিষ্যৎ প্রজন্ম ইসলামের তাহাজিব তামাদ্দুম এবং ইসলামের যে সুন্দর দিনগুলো ছিল, স্বর্ণালী ইতিহাসগুলো ছিল, সেগুলো তারা জানবে না। সেজন্য তারা এই উপমহাদেশে যখন এসেছিলেন, শুরুতেই তারা আমাদের ভাষা পরিবর্তন করে দিয়েছিলেন। তারা আমাদেরকে সভ্য বানানোর নামে আমাদের যে ভাষা, যে সংস্কৃতি ছিল, তা পরিবর্তন করে দিয়েছিল। আমরা জানি, আপনারা সবাই জানেন, ব্রিটিশরা এসে আমাদেরকে শেখালো তোমরা কি ভাষায় কথা বলো? বাংলা ভাষা না, এটা তো অসভ্যদের ভাষা। তোমাদের পড়াশোনার ভাষা কি? আরবি, উর্দু, ফার্সি, এটা তো অসভ্যদের ভাষা। আমাদেরকে সভ্য করার নামে আমাদের থেকে আরবি, উর্দু, ফার্সি তারা দূরে সরিয়ে রেখেছে। আমাদেরকে সভ্য করার নামে তারা আমাদেরকে ইংরেজি শিখিয়েছে। আমরাও তাদের পিছনে ছুটে গিয়েছি, সভ্য হয়েছি। তারা আমাদেরকে সভ্য করার নামে ইসলামের যে আদর্শগুলো ছিল, সেই আদর্শগুলো থেকে দূরে সরিয়ে রাখার জন্য খুব কৌশল অবলম্বন করেছে। একজন মুসলমান তার সৌন্দর্যের প্রতীক হলো সে দাড়ি রাখবে, সে টুপি পরবে, সে লম্বা জামা পরবে। সে এসে যখন একজন মুসলমানকে দেখলো, একজন ব্রিটিশ এসে যখন মুসলমানকে দেখলো, সে বলল তুমি তো আনস্মার্ট, তুমি তো অসভ্য। তাহলে কি করতে হবে? তোমার দাড়িটা কেটে ফেলতে হবে। কি করতে হবে? তোমার টুপিটা খুলে ফেলতে হবে। কি করতে হবে? তোমার লম্বা জামাটা খুলে ফেলতে হবে। এভাবে করে এই পশ্চিমা বয়ানে আমাদেরকে সভ্য বানানোর নামে আদতে আমাদেরকে অসভ্য বানিয়েছে। প্রিয় উপস্থিতি,
এই আধুনিক জাহেলিয়াত মোকাবেলা করতে হলে আমাদেরকে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে এই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হলে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষা অর্জন করতে হবে। আমরা সবাই জানি আরবি হলো আমাদের পবিত্র যে ধর্মগ্রন্থ আছে আল কোরআনের ভাষা। এই আরবি থেকে আমাদেরকে দূরে সরিয়ে রেখে বাংলাদেশের এখন দ্বিতীয় ভাষা করেছে ইংরেজি ভাষা, যেন বাঙালিরা বাংলাদেশিরা এই আরবি ভাষা শিখে শিক্ষিত না হয়ে এই ইংরেজদের ভাষা শিখে অসভ্য হতে পারে। আমি তো বলবো পৃথিবীর মধ্যে সবচেয়ে অসভ্য যদি দেশ কোনো থাকে সেই অসভ্য দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবীর বুকে সবচেয়ে অসভ্য যদি কোনো দেশ থাকে সেই অসভ্য রাষ্ট্রগুলো হলো পশ্চিমা দেশগুলো। তারাই আমাদেরকে সভ্যতা শিখাচ্ছে, তারাই আমাদেরকে সভ্য বানানোর জন্য কথা বলছে। আমাদেরকে কি করা উচিত? আমাদেরকে এই সময়ে এসে পাল্টা প্রশ্ন তৈরি করতে হবে। আমার সামনে যদি কোনো ব্রিটিশদের গোলাম এসে বলে তুমি হুজুর তুমি তো অসভ্য, তাকে পাল্টা প্রশ্ন করতে হবে তুমি পশ্চিমাদের দালাল, তুমি অসভ্য। কোন ভারতীয় দালাল যদি এসে আমাকে বলে তুমি লম্বা জামা পড়েছো তুমি অসভ্য, তাকে আমাকে বলতে হবে তুমি ভারতীয় দালাল, তুমি অসভ্য। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা আমার, এভাবে করে আমাদেরকে পাল্টা প্রশ্ন তৈরি করতে হবে। পাল্টা প্রশ্ন তৈরি করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সভ্যতা শিখিয়েছে, যে আদর্শ শিখিয়েছে, সেই আদর্শ উপস্থাপন করে তাদেরকে পরাজিত করে পৃথিবীর বুকে আবারও ইসলাম পুনর্জীবিত করতে হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে সামনের সকল কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পাবো এই আশা রেখে এখানে শেষ করছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আমরা এখন কেউ যাবো না, অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানের পর আমরা নামাজের সময় দেবো। নামাজের শেষ হওয়ার পরে আমরা আড়াইটে ইনশাআল্লাহ অনুষ্ঠান শুরু করবো। সেমিনারের এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সচিব নির্বাহী চেয়ারম্যান ডক্টর বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড মোহাম্মদ শামসুদ্দোহা তালুকদার, সচিব নির্বাহী চেয়ারম্যান ডক্টর বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমোনাই কওমি শাখা আয়োজিত অত্র সেমিনারের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও ছাত্র ভাইয়েরা, এখানে আজকের একটা সেমিনার, এই সেমিনারে আলোচ্য বিষয়টা খুবই চমৎকার। জাহেলিয়াতের অবসান ঘটিয়ে সভ্য পৃথিবী বিনির্মাণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান শীর্ষক আলোচনা। আমি পেশাদার বক্তা না, বা বক্তা হিসেবে আমি পরিচিতও না। আমি দু একটা কথা বলবো। জাহিলিয়াত অবসান আল্লাহর রসুল করেছেন, এটা তো আমরা সবাই জানি। জাহিলিয়াত অবসান করে ধারাবাহিকভাবে আজকের 1400-1450 বছর পরে বর্তমান পর্যায়টা কি সেই ব্যাপারে দুই একটা কথা বলবো। আমরা আজকে যাদেরকে দেখতেছি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, রাষ্ট্র, আমরা যদি আমেরিকার প্রেসিডেন্টের কথা বলি, তাদের মাঝে জাহিলিয়াত বর্তমানে সভ্য দুনিয়া হিসাবে তারা দাবিদার, বা আধুনিক বিশ্ব বলে দাবিদার। আমরা এটা সব জায়গায় দেখি যে বর্তমান বিশ্বটা আধুনিক বিশ্ব। সেই আধুনিক বিশ্বে কতটা জাহিলিয়াত সেই সম্পর্কে আমি কথা বলতেছি। বর্তমানে আমেরিকায় শাসন করতেছে, ট্রানজিশনাল পয়েন্টে আছে, ট্রাম্প আছে, আর আগামী জানুয়ারিতে বাইডেন ক্ষমতায় নেবেন। এর আগে অন্তত আরও 20 বছর আগে, 30 বছর আগে কারা শাসন করছে? এর আগে বারাক ওবামা, ক্লিন্টন, জর্জ বুশ সিনিয়র, জুনিয়র, রোনাল্ড রিগান,
এর আগে জিমি কার্টার। তাই আমেরিকার ইতিহাসে স্টপ রাখবো আজানের জন্য, নিয়ম কি? হ্যাঁ, কারণ এর আগে যখন জিমি কার্টার শাসন ব্যবস্থায় আসছে, সম্ভবত তার শাসনকালটা ৭৬ টু ৮০, ১৯৭৬ থেকে ৮০। তো উনি ৭৭-এ একটা ঘটনা বললেন। ঘটনাটা হলো ফিলিস্তিনি আন্দোলন নিয়ে। কারণ ফিলিস্তিনি একটাই রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, যেটা মধ্যপ্রাচ্যে অবস্থিত, আমরা সবাই জানি। 1967 সালে এটা দখল হওয়ার পরে মানে ব্রিটেন, ফ্রান্স বা আমেরিকার যৌথ একটা ষড়যন্ত্রের ফলে আজকের ইসরায়েল, জিমি কার্টার ক্ষমতায় আসার পরে সে একটা কথা বলল। ওই কথাটার বাইরে আর কোনো কথা আজ পর্যন্ত আমেরিকান রাষ্ট্রপতিরা ইনসাফ কায়েম করার মতো কোনো কথা বলেন নাই। সেই কথাটা হলো যে 1967 সালে আমরা যেভাবে ফিলিস্তিনকে দেখছি, আমরা এইভাবেই আগামীতে ফিলিস্তিনটাকে দেখতে চাই। এইটা সে একটা সারা ওয়ার্ল্ডের সাংবাদিকদের সম্মুখে এই কথাটা বলছে জিমি কার্টার। এখন এই জিমি কার্টারের এই কথাটা খুব আলোচিত কথা, অথচ এটা কিন্তু একটা আমাদের দৃষ্টিতে সাধারণ কথা, যে একটা রাষ্ট্র দখল করে নিয়েছে, সেই রাষ্ট্রটা পক্ষে, সেই রাষ্ট্রটা থাকার পক্ষে, সেই রাষ্ট্রটার মানে জারি থাকার স্বার্থেই তো আমরা কথা বলবো। কিন্তু জিমি কার্টার এই কথাটা যতটুকু বলছে, এর পরে মানে যারা সভ্য বলে দাবিদার, আজ পর্যন্ত এই সভ্য বলে দাবিদার কোনো রাষ্ট্রপ্রধান এই ধরনের একটা কথা আজ পর্যন্ত বলতে পারেন নাই। তা এখন দেখা যাচ্ছে যে জাহিলিয়াতটা কোন পর্যায়ে পৌঁছে গেছে, যে একটা সভ্য রাষ্ট্রের দাবিদার বা সভ্য রাষ্ট্রের মানে প্রেসিডেন্ট, তারা এই ধরনের একটা কথা, মানে বাস্তবায়ন তো দূরের কথা, প্রকাশ্যে এই ধরনের একটা কথা বলার মানে তারা বলে না। তা এর চেয়ে আর বড় জাহিলিয়াত আর কিছু থাকে না। তা আমরা এর চেয়ে বড় ইনসাফ বিরোধী কথা আর হতে পারে না। আচ্ছা, ইনসাফের ব্যাপারে আসতেছি। আজকের ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন একটা মিশন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাই 1991 সালে, সম্ভবত 91 সালে না, এটা প্রতিষ্ঠা করে গেছেন। এখন সেই সময়ের ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এবং বর্তমানের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অনেক ফারাক। সে সময় তো প্রথম এই মুসলিমীয় কয়জন ছাত্র সারা বাংলাদেশেও ছিল না তখন। আলহামদুলিল্লাহ আজকের কওমিয়া এত বড় একটা আয়োজন করছে, কওমিয়া শাখা, যা কেন্দ্রীয়ভাবে হয়তো বা এভাবে আয়োজন করার সাহস বা সুযোগ বা সামর্থ্য তখন ছিল না। আলহামদুলিল্লাহ এখন এই যে একটা ইনসাফ, অর্থাৎ বিবেকের কথা বলা, এই বিবেকের কথা কিন্তু একজন মানুষ হিসাবে সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোত্রের হোক, যে সংগঠনের হোক, বলা উচিত। একটা বিবেকের একটা কথা থাকে, তাই না? ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আলহামদুলিল্লাহ সেই বিবেকের কথা বলে। ছাত্র আন্দোলন এর সাথে অন্যান্য ছাত্র আন্দোলনের মৌলিক অনেক তফাৎ আছে। ইসলামী অনেক সংগঠনের ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠন আছে, কিন্তু ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সেক্ষেত্রে অনন্য। আজকের জাহেলিয়াত অবসানে আল্লাহর রাসূল যেসব কার্যক্রম শুরু করছেন, শুরু করে শেষ করছেন, বা সাহাবায়ে কেরামদের মাঝে যেটা চালু ছিল, আজকের আলহামদুলিল্লাহ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সেই ধারাটা অব্যাহত রেখেছে। এইটাই হইল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বড় একটি অ্যাচিভমেন্ট। আশা করি আগামীতেও এই ধারাটা অব্যাহত থাকবে। বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আজকের একটা স্লোগান কি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সাহাবাদের অনুকরণ। আমি এই স্লোগানটা সম্পর্কে বারবার পরখ করার চেষ্টা করি যে আসলে এটা কি নিছক একটা স্লোগান, না এর মাঝে, এই স্লোগানটার মাঝে যে বক্তব্যটা আছে, বক্তব্যটার মানে আসলে আছে কিনা, অন্তর্নিহিত বাস্তবতা আছে কিনা। ইনশাআল্লাহ 100% না হলেও আমি বলবো শতভাগ না হলেও শতভাগের কাছাকাছি একটা পর্যায়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন অবস্থান করছে। আলহামদুলিল্লাহ আমি আপনাদের
বয়সের কারণে বড় ভাই। 1991 সালে যখন এই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সূচনা হয়, আমি ওই বছর বের হয়ে গেছি, মানে ফারেক হয়ে গেছি। অনেকে বলে যে আপনি চরমনায়ের সাথে সম্পৃক্ত, আপনি তো কোনো রাজনীতি করেন না। আরে ভাই, রাজনীতি করার আমি সুযোগও পাইনি। আমি ভিন্ন পেশায় চলে গেছি। ছাত্র সংগঠনের তো আমরা যখন লেখাপড়া করছি তখন সুযোগও ছিল না। যাই হোক, সেটা ভিন্ন কথা। তা আমি আশা করব ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তার নীতি ও আদর্শ থেকে পথ হারাবে না, এবং এক্ষেত্রে আমাদের শায়েকদের দিক নির্দেশনা সবসময় থাকে বা আছে। তাদের দিক নির্দেশনা মতো আগামীতেও এটা পথ চলা অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ।